কিভাবে দাঁড়াতে হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এরপর আল্লাহ রাসূল কি বলছেন? সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লি কাইমা, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি' ফাকাইদা, যদি তাতে দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি' ফাআলা জানব, যদি বসেও নামাজ পড়তে সক্ষম না হও তাহলে শুয়ে হলেও কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। অসুস্থ হলে নামাজের রুখসাত নাই। সম্মানিত মুসল্লিয়ান, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া এটি হচ্ছে নামাজের আরকানুস সালাতের প্রথম ফরজ। নামাজ আপনি আর আমি শুরু করছি, দাঁড়িয়ে নামাজ পড়া আপনার আমার জন্য কি ফরজ। এরপরে আমরা শুরুতে কি বলি? একটি তাকবীর বলি। নিয়ত করার পরে দাঁড়িয়ে যখন আপনি নামাজ শুরু করবেন, শুরুতে কি বলতে হয়? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারকে বলা হয় তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার এর অর্থ কি? তাকবীরে তাহরিমা অর্থ কি? মানে ইতিপূর্বে আপনি দাঁড়িয়ে হলেও গল্প করতে পারতেন, কথা বলতে পারতেন, নড়াচড়া করতে পারতেন, ইচ্ছায় অনিচ্ছায় হোক, হ্যাঁ, আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন। কিন্তু যখন আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধেছে, তখন আপনার ইতিপূর্বে যে কথা বলা হালাল ছিল, এদিক সেদিক তাকানো হালাল ছিল, তাকবীরে তাহরিমার পরে আপনার জন্য সেগুলো হারাম হয়ে গিয়েছে। তখন আপনার মনোনিবেশ হবে শুধুমাত্র ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন। এই তাকবীরটা হচ্ছে কমপক্ষে 2 রাকাত নামাজ যদি আমরা পড়ি, 2 রাকাত নামাজ পড়তে হলে কমপক্ষে 11 বার তাকবীর বলা লাগে। কতবার? 4 রাকাত পড়লে কতবার? 22 বার আল্লাহু আকবার বলা লাগে। তার মধ্যে প্রথম যে তাকবীর দিয়ে নামাজ শুরু হবে, এই তাকবীরটা হচ্ছে ফরজ। এই তাকবীরটা কি ফরজ, বাকিগুলা কি সুন্নাত। বাকিগুলা সুন্নাত। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। অনেকে আছে ইমাম সাহেব জামাতে যখন নামাজ পড়াচ্ছে আল্লাহু আকবার বলছে, মুক্তাদি শুধু হাত উঠাচ্ছে। না, হাত উঠানো তো সুন্নাত, কিন্তু ইমাম সাহেব যে তাকবীর বলছে এই তাকবীরের সাথে আপনাকে আমাকেও তাকবীর বলে হাত উঠাতে হবে, কারণ এই তাকবীর পড়া কি ফরজ। শুধু ইমাম সাহেব যে তাকবীর বলে হাত উঠাইছে আর আপনি শুধু হাত উঠালে তো সেই ফরজ আদায়, সাথে সাথে আপনাকেও বলতে হবে আল্লাহু আকবার। চিন্তা করছেন এটা অনেকেই, কিন্তু আমরা এটা ভুল করি, বলি না যে ইমাম সাহেব বলে দিছে মনে হয় হয়ে যাবে, কিন্তু এই তাকবীর পড়া আপনার আমার জন্য কি ফরজ, প্রথম তাকবীর। তাহলে দেখেন, ইসলামটা হচ্ছে জানার নাম, ইসলামটা হচ্ছে বুঝার নাম, ইসলামটা হচ্ছে জেনে পালন করার নাম। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 2টা মানদণ্ড রেখে গিয়েছে। বিদায় হজ্জের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কিভাবে কিয়ামত পর্যন্ত যে ইসলাম সত্যের উপরে থাকবে তার বাস্তব দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, যে কিভাবে সত্যের উপরে অটুট থাকবা কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না মিনকুম, তোমাদের মধ্যে যারা থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার এই উম্মতের তো স্থায়িত্বকাল কিয়ামত পর্যন্ত, কিন্তু আমি তো থাকবো না। যারা আমার পরবর্তীতে দুনিয়ায় আসবে তাদের মাঝে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ দেখবে। এখন যাবে কোথায়? এই হুজুর বলছে এইটা, এই হুজুর বলছে এইটা, হ্যাঁ, সকলেই এইভাবে ডাকাডাকি করছে। এই যে নিজেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি, এর সমাধান কি? আল্লাহ রাসূল কি বললেন? সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন যে যারাই জীবিত থাকবে যখন দেখবা যে ইখতিলাফে ছড়াছড়ি, মতনৈক্যে ছড়াছড়ি, সবগুলো বাদ দাও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিস। আল্লাহ রাসূলের হাদিস। কে কে কোন কথা বলছে আমি সেই হুজুরের কথা মানবো যদি সেটা সুন্নাহর মোতাবেক হয়, যদি সেটা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী হয়। কারণ অন্ধ আনুগত্য ইসলামের মধ্যে জায়েজ।
আমাদের সমাজে কিন্তু এটা বড় ধরনের প্রভাব পড়ছে। কারণ ইসলাম গত হয়েছে 1500 বছর। 1500 বছরে ইবাদতের নামে ইসলামের মধ্যে অনেক কিছু ঢোকানো হয়েছে, কিন্তু এগুলো তো আপনার মডিফাই হয়ে আসতে হবে। মডিফাই হলে ধরা খাবে কোথায়? কেননা কোরআন এবং সুন্নাহ রয়েছে আমাদের সম্মুখে কষ্টি পাথর। এর মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন কোনটা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের সুন্নাহ, কোনটা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের সুন্নাহ নয়। আমাদের মুক্তি হচ্ছে আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেগুলো বলেছেন, যেগুলো করেছেন, সেগুলো ধরো, সেগুলোতেই মুক্তি। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো, কেননা সেগুলোতে কখনো মুক্তি মিলবে না। সম্মানিত মুসলিম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের জন্য মানদণ্ড দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। কিয়ামত পর্যন্ত এর কেউ বিকৃতি করতে পারবে না, কেউ নিজস্ব ইবাদত চালু করতে পারবে না। কেউ যদি মন গড়া ইবাদত চালু করে সাথে সাথেই সে ধরা খেয়ে যাবে, কেননা আমাদের সম্মুখে সুস্পষ্ট কোরআন সুন্নাহ রয়েছে। সেজন্য ভালোভাবে বুঝবেন, কোন ইবাদত যদি করতে হয়, ইবাদত যদি করতে হয় তার মধ্যে 3টা শর্ত লাগে। কয়টা শর্ত? 3টা শর্ত না হলে সেটা ইবাদত হবে না। 1 নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যখন ইবাদত করবে তার মধ্যে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। 2 নম্বর হচ্ছে তার মধ্যে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস মানে একনিষ্ঠতা, একাগ্রতা তার মধ্যে থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে সে যে ইবাদত করছে কোন পদ্ধতিতে করছে? মুহাম্মদ রাসূলুল্লাহর পদ্ধতিতে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। এখন আপনি এই 3 পদ্ধতির মধ্যে ইবাদতগুলো মিলান। আমাদের সমাজে যেগুলো আছে আমরা চালু করেছি, ঈমান আছে ঠিক আছে, ইখলাস আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতি নাই, ইবাদত হবে হবে না। সহজ কথা। সেজন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রেই 3টা শর্ত। ইত্তেবাউর রাসূল যদি না থাকে সেই ইবাদতের মধ্যে, সেই ইবাদতটা প্রথম আসমান যাবে না, প্রথম আসমান হয়ে করবে। আরেকটি মৌলিক কথা বলি, মানব শত্রু শয়তান মানুষকে প্রধানত 2 ভাবে ধোঁকায় ফেলে। যে মানুষটি দিনের পথে বেশি অগ্রগামী, ইবাদত বন্দেগীতে বেশি মনোযোগী, শয়তান চায় তার অনুরূপ ভেজাল মিশ্রিত করে তাকে বিপদে ফেলতে। আবার যে মানুষটি গান বাদ্য বাজনায় প্রিয়, শয়তান চায় তাকে ওইভাবে ধোঁকা দিতে। একজন মানুষ দিনদার, পরহেজগার, মুত্তাকি, সে চায় ভালো ইবাদত করতে, শয়তান চায় তাকে বিপদে ফেলতে। এই অনুরূপ আরো বানোয়াট কিছু দিয়ে তাকে বিপদে ফেলার চেষ্টা করে। সেই জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যখন পড়বেন তখন দেখবেন শয়তানের পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছে আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু আমাদের। সেজন্য সম্মানিত মুসল্লি, নামাজ শুরু করার আগে আমরা যে তাকবীর বলি সেই তাকবীরের নাম কি? তাকবীরে তাহরিমা। এই তাকবীর পড়া ফরজ। তাকবীরে পড়া কি? তাকবীরে তাহরিমা পড়া কি? ফরজ। বাকি যে রুকু থেকে ওঠার সময় তাকবীর বলেন না, সামি আল্লাহু লিমান হামিদা বলেন, তারপর সিজদায় যাওয়ার সময় যে তাকবীর বলেন, এই তাকবীরগুলো কি নামাজের মধ্যে সুন্নাহ। এটা পার্থক্য বুঝতে হবে। এই আল্লাহু আকবারের সাথে আমাদের জীবনে এমনভাবে জড়িত, আমরা যখন দুনিয়ার বুকে এসেছি, দুনিয়ার বুকে আসার পরে আপনার আমার কর্ণকুহরে প্রথম যে আওয়াজ ধ্বনি উচ্চারিত হয়েছে তার নাম কি? আল্লাহু আকবার। আযান দেওয়া হয়েছে না? আযানের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার। এরপরে দেখেন, প্রতিনিয়ত মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যে আপনাকে আমাকে দৈনিক 5 বার আহ্বান করছে, তার প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আবার এই আল্লাহু আকবার হচ্ছে সামনে যে আর 2 মাস পরে যে রমাদান মাস আসছে, রমাদানের রোজা আমাদের জন্য কি? ফরজ। এই রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজা শেষ হওয়ার পরেও তাকবীর আছে কি না? আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু
ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, তাকবীর দিন। তাহলে এই তাকবীর কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটি হচ্ছে ইসলামের শিয়ার নিদর্শন। সেই জন্য তাকবীর দিলে কারো মুখের মধ্যে যদি ফ্যাকাশে বর্ণ ধারণ করে, কেউ যদি মনক্ষুণ্ণ হয়, তার ঈমান নিয়ে প্রশ্ন থাকে। আমি যেই তাকবীরের সাথে এই কথাগুলো বললাম, তার কারণ আমাদের সমাজে আমরা পলিটিক্স করতে যাই এমনভাবে মিশে গিয়েছি দুনিয়ার সাথে যে কোরআনের আয়াত পর্যন্ত আমাদের সম্মুখে উচ্চারিত হলেও আমরা সেখানে মনক্ষুণ্ণ হয়ে যাই। অথচ তাকবীর সুস্পষ্ট আল্লাহর হুকুম সূরা মুদ্দাসসিরের ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর দিন, শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত মুসলিম, তাকবীরে তাহরিমা নামাজে পড়া কি ফরজ।